আবেগের একটি দিন। আমরা এই শুভ দিনে ভারত মাতার বীর সন্তানদের চরণে জানাই শত কোটি প্রণাম। স্মরণীয় দিন, কয়েক শতক ধরে বহু বীর সন্তানের বুকের রক্ত ঝরানো ও বহু বীর শহীদের আত্মবলিদানের পর এসেছে মাতৃজননী ভারত মাতার মহান বিপ্লবীদের রক্তের আনা আমাদের এই স্বাধীনতা। ভারতের মহান মুক্তিযোদ্ধারা নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু সকলকে জানাই ৭৮তম ভারতের স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ১৫ই আগস্ট প্রত্যেক ভারতবাসীদের জন্য সবাইকে এই ৭৮তম স্বাধীনতা দিবসে প্রীতি শুভেচ্ছা এবং যারা শহীদ হয়েছিলেন সেই লক্ষ লক্ষ শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা আজকে 7:30টায় ফ্ল্যাগ হোস্টিং করেছি, এরপরেই কালচারাল প্রোগ্রাম করেছি, কয়েকটি নাচ, কয়েকটি গান এবং আবৃত্তির পরে করেছি আমরা ডান্স, একটা ডান্সও দেওয়া হয়েছে, ভাষণও দেওয়া হয়েছে। তো একজন স্টুডেন্ট খুব সুন্দর ভাষণ দিয়েছে ছোট্ট ক্লাসে। এরপরেই আমরা র্যালি বের করেছি। র্যালির মধ্যে আমাদের টার্গেট ছিল, লক্ষ্য ছিল, যেভাবে ভারতবর্ষে বিভিন্ন রাজ্যের মধ্যে একটা ঐক্য সম্প্রীতি আছে, অর্থাৎ আমরা বহু ভাষাভাষী, বহু ধর্মের লোক সবাইকে নিয়ে চলছি, ঠিক সেইভাবেই আমরা র্যালির মধ্যে এই সব কিছু আমরা ট্যাবলোর মাধ্যমে প্রকাশ করেছি, যাতে আমাদের মধ্যে কোনো বিভেদ না থাকে। এবং আমরা আহ্বান জানিয়েছি যে শান্তির ভারত, আগামী দিনে যাতে শান্তি থাকে এবং সবাই যাতে আমরা সহযোগিতা করি, আমাদের এই দেশকে মহান দেশ এবং সর্বোচ্চে বিশ্বের মধ্যে প্রতিষ্ঠা করে নিতে পারি, তার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এবং সেই জন্য আমাদের একেবারে প্রি প্রাইমারি ছাত্রছাত্রী থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রী সকলেই অংশগ্রহণ করেছে এবং তিরঙ্গা পতাকা সকলের হাতেই ছিল। সবাইকে ধন্যবাদ। সমগ্র ভারতবর্ষে আজ স্বাধীনতা দিবসে পালন করা হচ্ছে, তো এরই অঙ্গ হিসেবে আমরাও আমাদের কদমতলা থানায় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবসের সূচনা করেছি। প্রথমত সবাইকে আমি স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবং আজকের দিনে আমি সেই বীর সন্তানদেরকে স্মরণ করছি যারা দেশের স্বাধীনতায় অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং তাদের অজস্র রক্ত এবং আত্মবলিদানের মাধ্যমে দেশকে স্বাধীন করেছেন। আমরা কদমতলা থানায় তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকে পতাকা উত্তোলন করেছি এবং কিছুক্ষণ পর কদমতলা হসপিটালে আমরা মুমূর্ষু রোগীদের পাশে গিয়ে কিছু মিষ্টি এবং ফল বিতরণের মাধ্যমে তাদেরকে শ্রদ্ধা নিবেদন করে।